তো ভাই লোক কি আর বলবো, দিনকাল কিন্তু খুবই খারাপ যাচ্ছে। আরে না না না, সবার না, মানে যারা যারা টিএমসি করতো এবং গুন্ডাগিরি দাদাগিরি মাস্তানি করতো তাদের কথা বলছি। এই যেমন ধরুন ভাইপোরই অবস্থা দেখুন না কি হাল। দেখো ভাই লোক, কর্মের ফল একদিন না একদিন সবাইকেই ভোগ করতে হবে, তা সে যত বড়ই হনু হোক না কেন। অতীতে যা কর্ম করেছে আর সেটার ফল এখন ভোগ করতে হচ্ছে। ওরা যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু ওরা মানুষকে কম জ্বালায়নি, কম মারধর করেনি। একেই বলে যেমন কর্ম তেমন ফল। ঠিক বলেছো। উনি বলেছিলেন 4ঠা মে 12টার পর ডিজে বাজানো হবে, তবে উনি এটা মেনশন করতে ভুলে গিয়েছিলেন যে কার ডিজে বাজানো হবে। তাই পাবলিক মনে করে সেই কথা মাথায় রেখে ডিজেটা আজকে বাজিয়েই দিল। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। অনেস্টলি আমি একটা কথা বলি, অভিষেক বাবু কিন্তু খুব একটা ভালো মানুষ নন। আর ভালো মানুষ হলে উনি অবশ্যই এমন ধমকানি বা শাসানি দিতেন না। 4ঠা মে 12টার পর দেখে নেব উনি এই ধরনের ধমকানি আর শাসানিমূলক কথাবার্তা বলবেন আর হেরে যাবার পরও পাবলিক তাকে কিছু করবে না, তা কি কখনো হয়? উনি ডিজে বাজাবেন বলেছিলেন আর পাবলিক সেটা বাজিয়ে আজকে দেখিয়ে দিল। बात तो सही है दौड़ना तो पड़ता है। আরে কেউ ঘাবড়াবেন না আর কেউ তাড়াহুড়োও করবেন না। অভিষেক বাবুকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে না। আসলে টিএমসি হেরে যাবার পর 21শে জুলাই ডিম ভাতের যে বাজেট থাকে সেটা ওদের অনেক কমে গেছে। তাই পাবলিক চাঁদা তুলে এখন থেকেই তাকে ডিম উপহার দিচ্ছে, যাতে করে 21শে জুলাই ডিম ভাতের ব্যবস্থা করা যায়। মানে 21শে জুলাই লো বাজেটের কারণে উনি ডিম ভাত দিতে পারবেন না, তাই পাবলিক আগে থেকেই উনাকে ডিম উপহার দিচ্ছেন। এবার শুধু ভাতটা জোগাড় করলেই হবে। আচ্ছা, বুঝলেন অভিষেক বাবু, আপনি রাগ করবেন না। আপনি তো প্রতিবারই 21শে জুলাই পাবলিককে ডিম ভাত খাওয়ান। এবার না হয় পাবলিক আপনাকে ভালোবেসে একটু কাঁচা ডিম খাওয়ালো। আর পাবলিকদেরও বলি হারি, আরে ভাই তোমরা শুধু শুধু ডিম ছুঁড়ে মেরে ডিমগুলো নষ্ট করলে। এই মুহূর্তে অভিষেক বাবুর যা লো বাজেট, সেই হিসাবে একটা ডিমের মতো ওর কানাকড়ি দাম হবে না। দিলে তো ফালতু ফালতু ডিমগুলোকে নষ্ট করে। তো আর যাই বলো ভাই লোক, অভিষেককে পাবলিক যা কেলালো, বাসে ট্রেনে পকেট মার ধরা পড়লে বোধহয় এত কেলানি খায় না। আমাদের ঘর ছাড়া করেছিস তুই, এত বড় তোর সাহস, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোমরা একটা জিনিস শুনতে পারলে কিনা জানি না, কেউ একজন বলছে তুই আমাকে ঘর ছাড়া করেছিস, এত বড় তোর সাহস অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো এর থেকে একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে, এখানে যে ঝামেলাটা হচ্ছে এটা কোনো পার্টিগত ঝামেলা নয়, এটা সবই তাদের একে অপরের পার্সোনাল ম্যাটার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। উনি ক্ষমতায় ছিলেন, মানুষকে জ্বালিয়েছেন, আজ উনি ক্ষমতায় নেই আর মানুষ সেটার বদলা নিচ্ছে, হিসাব বরাবর। উনি পাবলিককে ডিম ভাত খাওয়ান আর পাবলিক আজ উনাকে কাঁচা ডিম খাওয়ালো। এতে রাগারাগির কি আছে ভাই, আমি তো বুঝলাম না। কিছু মনে করবেন না। এরা আমাদের প্রাণে মারতে চায়। মেরে দিক, আমার মৃতদেহ উদ্ধারক এখান থেকে। মানে মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম বলে। ঘড়ি প্রায় একদম ছিঁড়ে, বেল্ট টেল সব ছিঁড়ে দিয়েছে। আমাকে বাইরে থেকে স্লোগান দিচ্ছে চোর। হ্যাঁ ঠিকই তো, কে চোর বলছিস রে? ওকে চোর বলা একদম উচিত হয়নি, চোর না বলে ডাকাত বলতিস। বলেন কি? কারণ ওকে চোর বলে এত নিচে নামানোটা তোদের উচিত হয়নি। ও তো চোরের থেকে আরো 2 কাঠি উপরে, মানে ডাকাত। তবে অভিষেক বাবু একটা পরিষ্কার কথা বলি, যারা আপনাকে এই ভিড়ে হেনস্থা করেছে তারা অন্তত আপনার থেকে অনেক সভ্য আর অনেক ভদ্র, কারণ এত ভিড়ের মাঝেও আপনার গলার সোনার চেনটা কিন্তু খোয়া যায়নি। এবার আপনিই বলুন, এত সভ্য আর ভদ্র মানুষই ভিড়ে যদি একটা চোর ঢুকে পড়ে, তাহলে তো পাবলিক তাকে চাঁদা তুলে কেলাবেই। যেভাবে মানে মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম বলে। আমার এখানে যারা সহকর্মীরা ছিল এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট, 2টো হেলমেট জোগাড় করে রেখেছিল, বললো দাদা এটা মাথায় পড়ে নি। আপনি দেখুন আমার জামা কাপড়ের অবস্থা, 15 বছর চশমা ভেঙে দিয়েছে। ঘড়ি প্রায় একদম ছিঁড়ে, বেল্ট টেল সব ছিঁড়ে দিয়েছে। এত বড় ঘটনা পুলিশ কোথায়?
পুলিশ নেই। তোমাদের সকলের প্রিয় অভিষেক বাবু আবারও নাটক করতে গিয়ে ধরা পড়ে গেলেন, কারণ উনি সাধারণত 4 হুইলার গাড়িতে এবং সেফটি নিয়ে যান যাতে তাকে সহজে কেউ আক্রমণ করতে না পারে। কিন্তু এবার তো প্ল্যান ছিল, তাই হেঁটে কিংবা বাইকে করে উত্তপ্ত জনতার মাঝে দিয়ে যাওয়া হবে এবং পাবলিক যাতে বুঝতে পারে এবং তারা আক্রমণ করবে, এবং সেটার জন্য ক্যামেরা রেডি থাকবে, হেলমেট রেডি থাকবে। ঠিক আছে, ক্যামেরা রেকর্ড হয়ে গেলে এরপরে ব্যাস হ্যাঁ কেল্লা ফতে, এরপরে অপোনেন্ট পার্টিকে দোষ দেওয়া হবে, এই আর কি প্ল্যান। তবে অভিষেক বাবু আমি বলি কি, এইসব প্ল্যান বা নাটকগুলো না আপনাদের পুরনো, এগুলো এখন পাবলিক বুঝতে পারে, পারলে নতুন কিছু ট্রাই করুন, ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। আমরা শিফট করছি, আমরা এখান থেকে শিফট করছি। আরে ভাই যাও না, আমরা এখান থেকে শিফট করছি, এখানে কি করে হচ্ছে না? পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান। নাও বোঝো ঠেলা, অভিষেক বাবুকে হসপিটালেও ভর্তি নিচ্ছে না, আর নেবেই বা কেন? একজন সুস্থ ব্যক্তিকে তো আর হসপিটালে ভর্তি নেওয়া যায় না। উনি যা করছেন সবই তো নাটক। কি আর বলবো ভাই, এরা দুজনেই দারুণ নাটক করতে পারেন। মানে এবারে নাটকের শ্রী অ্যাওয়ার্ডটা কাকে দেব সে নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি। মানে কি আর বলবো, কেউ কারোর থেকে কম যায় না নাটকে। তবে আমার ছোট্ট একটা প্রশ্ন অভিষেক বাবুকে, বলছি অভিষেক বাবু আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা অ্যাক্টিভ আছে তো? এটা যে সম্পূর্ণ একটা নাটক সেটা জানতে আর বুঝতে কারও বাকি নেই। এই দেখুন না, হসপিটালে যাবার আগের ভিডিও, মানে মার খাবার পরের ভিডিও ক্লিপটা একটু দেখো ভালো। আমার কাছে সব রেকর্ড রেখে দিয়েছি, পুরো ঘটনাটা ভিডিওগ্রাফি হয়েছে, পুরো ঘটনাটার ভিডিওগ্রাফি হয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা পুলিশ সুপার, আইসি সবাইকে আগে থেকে অ্যালার্ট করা হয়েছে যে এখানে কিছু বহিরাগত লোকেরা জমায়েত করেছে, আপনারা ফোর্স পাঠান, ব্যবস্থা নিন। একজন পুলিশের প্রতিনিধি নেই, একজন। আমরা ভয় পাওয়ার লোক নই। এই দেখো না, মার খাবার পরেও সেই আগের মতোই শাসানি দিচ্ছে, আঙুল দেখিয়ে দেখিয়ে কথাবার্তা বলছে। এবার তোমরাই বলো, কোথায় বা ও মার খেলো আর কোথায় বা ও গুরুতর জখম হলো? ওকে দেখে মনে হচ্ছে ও জখম হয়েছে বা গুরুতর আহত হয়েছে। মার খাবার পরও তো পরিষ্কার দেখা যাচ্ছে ও শাসানি দিচ্ছে, তাহলে আহতটা হলো কোথায়? একে যা কেলানি দেওয়া হয়েছে সেই হিসাবে আমি বলবো একটু কমই দেওয়া হয়েছে, কারণ ভোটের আগে উনি পাবলিককে যেভাবে শাসাতেন, ভয় দেখাতেন, সেই হিসাবে তো একটু বলাই যায়, মানে উনি যা কথাবার্তা বলতেন সেই হিসাবে তো বলাই যায় একটু কেলানিটা কমই হয়ে গেল। ঠিক বলেছো। এগুলো সবই নাটক यार, এগুলো নিয়ে বেশি কথা বলে ফালতু লাভ নেই। তো তোমাদের কি মনে হয় এগুলো নাটক কিনা কমেন্টে জানাও আমাকে, আর নতুন হলে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তোমাদের কমেন্টের আশায় থাকলাম। তোমরা দেখি এটাকে কি বলো, সত্যি ম্যাটার বলো নাকি ভাইপোর সবই সাজানো নাটক? ঠিক আছে, কমেন্টে জানাও। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো বিদায়।